হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ট্রেড উইথ সুজন এফএক্স গ্রুপে যারা আছেন তারা আশা করি আমার ট্রেডগুলো এনজয় করতেছেন। সো আমি আমার লাস্ট 1 মান্থের একটা হিস্টোরি আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যে আমরা এন্ট্রিগুলো কীভাবে নেই, আপনাদের কি করা উচিত এবং অনেকে বুঝতে পারে না। সো আসলে এই গ্রুপে মেইন যে বিষয়গুলো থাকে, আমি আমার পুরো লাইভ অ্যানালিসিসটা শেয়ার করি এবং পুরো অ্যানালিসিস দেওয়া থাকে যে লং টার্ম কী হবে, শর্ট টার্ম কী হবে, কী হতে পারে মার্কেট। এটা আসলে অন্য কোনো গ্রুপের মতো না, খুবই আমি আমার মতো করে করি। ঠিক আছে, এই যে বাইগুলো দেখতেছেন বা সেলগুলো যাই হয় না কেন, আমি প্রতিটা আমার মতো করে শেয়ার করি, জোনগুলো ড্র করে দিই। সো এই গ্রুপে যারা আছে তারা আশা করি অনেক কিছু শিখতে পারছে এতদিনে। আমার এন্ট্রি ধরার স্টাইল, এন্ট্রি ধরার মডিউল, সকল বিষয় আমি এখানে শেয়ার করার ট্রাই করি আমার প্রতিনিয়ত। মানে এটা আমার অন্য কোনো গ্রুপ নেই, আমি শুধুমাত্র আমার গ্রুপ এবং ফেসবুক আইডিতেই শেয়ার করি সুজন এফএক্স। সো যারা আছেন তারা বুঝতে পারবেন যে আসলে এটা যদি আপনারা ফলো করেন কীভাবে আপনারা বিষয়গুলো ধরতে পারবেন। সো প্রতিটা এন্ট্রি দেখেন পুরো আমাদের অ্যানালাইসিস দেওয়া থাকে এবং এটা ফেসবুকে অনেক সময় লেটেস্ট শেয়ার করি, হয়তো এন্ট্রি শেষ হয়ে যাওয়ার পরে বা মাঝে, কিন্তু অধিকাংশ সময় অনেক সময় লাইভও শেয়ার করি ফেসবুকে, কিন্তু গ্রুপে আমি সাথে সাথে শেয়ার করি যাতে সবাই পায়। আমার গ্রুপে প্রায় 110 জন মেম্বার আছে। সো সবাই আমার খুব কাছের ভাই ব্রাদার। সো যার জন্য তাদের কথা চিন্তা করে আমি সেইভাবে শেয়ার করার ট্রাই করি। দেখেন প্রতিটা এন্ট্রি অ্যানালিসিস সহকারে দেয় এবং পরে ভয়েস দেওয়া যাতে প্রপারলি বুঝতে পারে বিষয়গুলো, এটা কী হতে পারে, কী আসার বিষয়, প্রতিটা জিনিস। সো আপনারা যারা ফরেক্স মার্কেটে ফরেক্স ট্রেডে দীর্ঘদিন ধরে আসে না, বর্তমানে রিসেন্টলি দেখতেছি অনেক নতুন পুরাতন বিভিন্ন ধরনের প্রফেশনাল লোকজন জয়েন হচ্ছে ফরেক্সের সাথে। বাংলাদেশে বিশেষ করে এর সংখ্যাটা আরও ব্যাপক হারে বাড়তেছে। সো আমি আসলে দেখি এদের শিখার মন মানসিকতা খুবই কম, ধৈর্যর খুবই কম, পেশেন্ট খুবই কম। কারণ সবাই বাই সেল করে মার্কেটে লাভ লস হয়, মনে করে আমি তো শিখে গেছি, আমি তো বুঝে গেছি। কিন্তু এটা $7.5 ট্রিলিয়ন মার্কেট। এটা মার্কেট মেকাররা এটা তৈরি করছেই আমাদের লুজার করানোর জন্য। এই সহজ বিষয়টা আমরা বুঝি না। তো যার জন্য আমরা খুব সহজ করে নিই বিষয়টা, যার জন্যই লসটা করি। দেখেন আমাদের প্রতিটা এন্ট্রি কীভাবে টিপি হিট করতেছে এবং আমরা প্রফিটগুলো অল্প অল্প করে এনজয় করি। আমরা একসাথে বিগ লট নেই না, যত বড়ই কনফার্মেশন পাই না কেন। এই যে হিউজ একটা প্রফিট, একটা এন্ট্রিতে 400, 500, 600 পিপস করে করে মুভমেন্ট, হিউজ প্রফিট। এই যে একটা প্রায় 700 পিপস মুভ বাই ছিল। আমাদের গোল্ডে সবসময় বাই থাকে, মাঝে মাঝে দু একটা সেল, কিন্তু আমরা লাস্ট কয়েক মাস আমাদের সবসময় বাই। বলতে গেলে যে লাস্ট 4 মাসে হয়তো 4টা 5টা এন্ট্রি হয়তো সেলে শেয়ার করছি, আর সবই বাই। সেলে আসলে সিগন্যালগুলো কম থাকে, শেয়ারও কম করা হয়। সো ওভারঅল এই যে দেখেন একটা সিগন্যাল, এটা হচ্ছে 4282 থেকে বাই, এবং আমাদের এটা গোল্ডেন কি প্রো যে আমার ইন্ডিকেটারটা মেক করা, আমি মেক করছি এটা সাথে এন্ট্রিটা ধরা। সো আমাদের অন্য অন্য স্ট্র্যাটেজিও থাকে পাশাপাশি। গোল্ডেন কি প্রো এটা যাদের কাছে নেই তারা আমার গ্রুপে থাকলেই দেখতে পারে। তো এইভাবে আর কি হেল্প করার ট্রাই করি। লাইভ সিগন্যালগুলো মার্কেটে বাই সেল যেদিকেই ধরি না কেন, সপ্তাহে আমি 4টা 5টা 6টা এক এক সময় এক এক রকম শেয়ার করার ট্রাই করি। আর অনেক সময় হয় কি একটা মুভমেন্ট আসতেই সারাদিন লেগে যায়। সো আমি জানি না মানুষ সারাদিন কীভাবে এন্ট্রি ওপেন রাখতে পারে। আমরা প্রতিদিনে খুব কম অপরচুনিটি পাই। দেখা যাচ্ছে 2 দিনের ভিতর একটা সিগন্যাল আসে বা একদিনের ভিতর শুধুমাত্র একটা সিগন্যালই পাই। ওইটা পারফেক্টভাবে কীভাবে কাজে লাগাবেন এইটাই ফরেক্স ট্রেডিং। সারাদিন আপনার চাতক পাখির মতো তাকায় থাকতে হবে। আপনি যখন পারফেক্ট একটা অপরচুনিটি পাবেন, আমাদের লাস্ট সিগন্যালটা দেখেন, আমরা অ্যানালিসিস করি মার্কেট 4311 বা এর নিচে আসবে, দেন আমরা একটা বাই নিব। মার্কেটটা দেখেন চলে আসছে, এই যে দেখেন এটা ফোনের অ্যানালিসিস, মার্কেটটা বলছে এই বক্সের নিচে আসলে দেন আমরা বাই নিব। এই যে আমরা বাই নেওয়া শুরু করি, ওকে ফাইন, 50 পিপস রানিং বলে দিই। তারপরে মার্কেটে আমি আবার সিগন্যাল দিই, আবার নেই আমরা, আমাদের একটা
এই যে আবার সিগন্যাল দেই, মানে প্রতিনিয়ত আমি কন্টিনিউ বলতে থাকি, এটার আপডেট দিতে থাকি যে প্রায় 520 পিপস মুভ দিছে, পরে বলে অল ক্লোজ, 500 পিপস রানিং, অল ক্লোজ, ক্লোজ দিয়ে আমরা বেরিয়ে আসি, দেন দেখেন মার্কেটটা আবার পড়ে যায়। সো আসলে মার্কেটে যদি এভাবে বলা না হয় তখন ঝামেলা হয়ে যায়, যার জন্য বলি যে কখন ক্লোজ দিতে হবে, কখন এন্ট্রি নিতে হবে, কখন এক্সিট করতে হবে। মার্কেট সিচুয়েশনে যে কালকে মার্কেটটা খুব রিস্কই ছিল সেটাও বলছি, অল রিস্ক, ঠিক আছে, কীভাবে এটা হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে। শুক্রবারে শুধু আমি এন্ট্রি নিছি, গ্রুপে এভাবে শেয়ার করি নাই আগে। কেন শেয়ার করি নাই সেটা আসলে নাই বলি, আসলে খুব রিস্ক ছিল তো, যার জন্য আমি শেয়ার করি না। কারণ আমি সিগন্যাল দেওয়া মানে 110 জন ওইখানে, এটা দেখা মানেই হয়তো এখান থেকে 30 জন এন্ট্রি নেবে। সো যার জন্য সিগন্যালটা ওইভাবে শেয়ার করা হয় নাই, রিস্ক ছিল বিদায়। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন আমাদের গ্রুপে কীভাবে সিগন্যালগুলো দেওয়া হয়, কীভাবে আমরা গ্রুপটা মেনটেন করি। থ্যাংক ইউ।